ট্রাক চালকের মুখে মালিকের নাম, ভিডিও সহ প্রমাণ। ইমরান ফকির, বিশেষ প্রতিনিধি। নেত্রকোনার কামলাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের আমবাড়ি বাজার এলাকাকে কেন্দ্র করে প্রকাশ্যে চলছে অবৈধ বালু পরিবহন ও বিক্রয় কার্যক্রম। নদী থেকে উত্তোলিত বালু প্রতিদিন ট্রাক ট্রলারের দূরদূরান্তে পাঠানো হলেও সংশ্লিষ্ট প্রশাসনের কোনো কার্যকর তৎপরতা চোখে পড়ছে না। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায় দুটি বড় ট্রাকে বিপুল পরিমাণ বালু বোঝাই করে প্রধান সড়কে চলাচল করছে। একটির গায়ে লেখা MRS ব্রিক্স, অপরটিতে RS রিক্স। স্থানীয়রা জানান, এভাবে প্রতিদিন বালু বহনের কাজ চলে, যা পরিবেশ সংরক্ষণের আইন সহ একাধিক আইনের লঙ্ঘন। এই সময় এক ট্রাক চালককে জিজ্ঞেস করলে তিনি ভিডিও সাক্ষাৎকারে বলেন, এই বালুর মালিক হানিফ ফকির, মৃত সিরাজ আলী ফকিরের ছেলে। এই ভিডিও চিত্র সংরক্ষিত রয়েছে এবং এতে চালকের মুখে মালিকের পরিচয় স্পষ্টভাবে ধরা পড়েছে। গোপন সূত্রে জানা যায়, হানিফ ফকির নিজেকে বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কবির রিজভির ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে থাকেন এবং বিভিন্ন সময়ে রাজনৈতিক ব্যক্তিত্বদের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব খাটানোর চেষ্টা করেন। অন্যদিকে হানিফ ফকিরের পিতা মৃত সিরাজ আলী ফকির ছিলেন আওয়ামী লীগের একজন থানা পর্যায়ের কাউন্সিলর। এই কারণে রাজনৈতিক পরিচয়ের ছায়ায় থেকে তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টির বাইরে অবাধে বালু ব্যবসা পরিচালনা করে আসছেন বলে অভিযোগ রয়েছে। এলাকার সাধারণ মানুষ বলছেন, চালকের মুখে মালিকের নাম, ভিডিও প্রমাণ, ট্রাক নম্বর সবকিছু থাকার পরেও প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বিষয়টি অত্যন্ত প্রশ্নবিদ্ধ।